হিন্দু ধর্মের প্রধান আরাধ্য ভগবান শিব, যার জন্ম নেই মৃত্যু। তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি। ভগবান শিবকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় আসে, কিন্তু আপনারা কখনো কি ভেবে দেখেছেন ভগবান শিবের কোনো অবতার আছে কিনা? যেমন ভগবান বিষ্ণুর 10 অবতারের উল্লেখ পাই আমরা, ঠিক তেমনি ভগবান শিবের রয়েছে অবতার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের এই বিশেষ ভিডিওটি ভগবান শিবের 19 অবতারকে নিয়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় ভগবান শিবের 19 অবতারকে নিয়ে। ভগবান শিবের প্রথম অবতার হলো বৃষভ অবতার। ভগবান শিব বিশ্বরূপী এই বিশেষ অবতার ধারণ করেছিলেন, যার মূল কারণ ছিল ভগবান বিষ্ণুর অসুর পুত্রদের হাত থেকে এই সংসারকে রক্ষা করা। ভগবান শিবের বৃষভ অবতার হলো সত্যের প্রতীক। ভগবান শিবের পরের অবতারের নাম হচ্ছে কিরাত অবতার। আপনারা সকলে জানেন যে পাণ্ডব পুত্র অর্জুন ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তপস্যা করেছিলেন। তখন ভগবান শিব এক ব্যাধের রূপ ধারণ করে অর্জুনের পরীক্ষা নিয়েছিলেন। অর্জুনের বিরুদ্ধে ভগবান শিব সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে পার্শ্বপথ অস্ত্র প্রদান করেছিলেন। ভগবানের এই বিশেষ রূপের নাম হলো কিরাত অবতার। ভগবান শিবের তৃতীয় অবতারের নাম হলো পিপ্পলাদ অবতার। পিপ্পলাদ হলেন ভগবান শিবের এক বিশেষ অবতার, যিনি মহারিষি দধিচির পুত্র। পিতা দধিচির মৃত্যুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে এক ভয়ানক সংঘর্ষ করেছিলেন। পৌরাণিক তথ্য অনুসারে পিপ্পলাদের কৃপায় শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। ভগবান শিবের চতুর্থ অবতারের নাম হলো হনুমান অবতার। ভগবান শিবের শক্তিশালী অবতারগুলির মধ্যে বজরংবলী হনুমান অবতার অন্যতম। রামায়ণ, মহাভারত সহ সমগ্র পৌরাণিক ইতিহাসে তিনি এক বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং বর্তমানে কলিযুগেও রয়েছে হনুমান রূপী শিব। বর্তমান সময়ে ধর্ম এবং অধর্মের যুদ্ধে কল্কি অবতারে অংশগ্রহণ করবেন। ভগবান শিবের পঞ্চম অবতারের নাম হলো সরব অবতার। ভগবান শিবের এই রূপ একদমই ভিন্ন ধরনের। অত্যাচারে হিরণ্যকাশ্যপ বধ করার পর নৃসিংহদেব অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন, আর নৃসিংহদেবের রাগ সহজে থামানো যাচ্ছিল না। তিনি সংসারকে ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন। তখন তার ক্রোধের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব এই বিশেষ রূপ ধারণ করেছিলেন। মহাদেবের ষষ্ঠ অবতার হলো গৃহপতি অবতার। মহাদেবের ষষ্ঠ অবতার হলো গৃহপতি অবতার। বিশেষ্য নামক এক ব্রাহ্মণের ঘরে গৃহপতি নামে অবতীর্ণ হয়েছিলেন। নারদমুনি বলেছিলেন গৃহপতির মৃত্যু হবে মাত্র 9 বছর বয়সে, কিন্তু পরবর্তী সময়ে গৃহপতি মৃত্যুকে জয় করেছিলেন এবং অগ্নিশ্বর নামক এক বিশেষ শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। ভগবান শিবের সপ্তম অবতারের নাম হলো তৎপুরুষ অবতার। ভগবান শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবতারগুলির মধ্যে অন্যতম হলো তৎপুরুষ অবতার। সৃষ্টি নির্মাণের বিশেষ গুরুত্ব রয়েছে। সৌরজগতের সমস্ত শক্তির মূলে রয়েছে মহাদেবের এই মহান অবতার, যার মধ্যে এত পরিমাণ ঊর্জা রয়েছে যেটা সমস্ত সৌরজগতের থেকে বেশি। ভগবান শিবের অষ্টম অবতারের নাম হলো ঈশান অবতার। ভগবান শিবের 19 অবতারের মধ্যে এক বিশেষ অবতার হলো ঈশান। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই সংসার নির্মাণ করার সময় এই রূপের অবতার করেছিলেন। এরপরে শুরু হয়েছিল সৃষ্টি নির্মাণ কাজ। সর্বোপরি এই সংসারের আদিতে ঈশান অবতারের বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান শিবের নবম অবতারের নাম হলো নন্দী অবতার। ভগবান শিবের সবচেয়ে কাছের হলো নন্দী। আপনারা সকলেই দেখেছেন মহাদেবের সঙ্গে দেখতে পাওয়া যায় একটি ষাঁড়কে, তবে অনেকেই জানেন না নন্দী স্বয়ং শিবেরই একটি অংশ। যে কোনো মন্দিরে প্রবেশ করার আগে নন্দী মূর্তি চোখে পড়বেই। নন্দী অবতারের প্রকৃত রূপ একটু ভিন্ন, যেখানে তিনি চতুর্ভুজ রূপী। নন্দিকেশ্বর এই রূপ ভগবান শিবের বিশেষ অবতার। আপনারা অনেকে হয়তো জানেন না, নন্দী মূর্তি কানে কোনো কিছু চাইলে আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। ভগবান শিবের দশম অবতারের নাম হলো দেব অবতার। একবার সংসার সৃষ্টি করার সময় ভগবান ব্রহ্মা বড় সমস্যায় পড়েছিলেন। তখন তার মধ্যে লাল বর্ণের এক দিব্য সৃষ্টি হয়। ভগবান শিবের এই বিশেষ অংশের নাম হলো দেব অবতার। ভগবান শিবের একাদশ অবতারের নাম হলো সুরেশ্বর অবতার। ভগবান শিবের সব অবতারগুলির মধ্যে এই সুরেশ্বর অবতার হলো অন্যতম। এই রূপ ভক্তদের খুব নিকট। ভগবান শিব এই রূপ ধারণ করে তার ভক্ত উপমন্ডুকে দর্শন দিয়েছিলেন।
ভগবান শিবের দ্বাদশ অবতারের নাম হলো অঘোর অবতার। ভগবান শিবের এক প্রচণ্ড রূপ হলো অঘোর। দেহের ছাই ভস্ম, কপালে তিলক, জটাধারী এই রূপ শ্মশানে বিরাজ করে, যাকে ঘরেশ নামে অভিহিত করা হয়। তন্ত্র সাধনার ক্ষেত্রে অঘোর নামটি বেশ পরিচিত। ভগবান শিবের ত্রয়োদশ অবতারের নাম হলো কালভৈরব অবতার। 51 শক্তিকে অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শিবের এক বিশেষ রূপের উৎপত্তি হয়েছিল। অত্যন্ত শক্তিশালী ও হিংস্র এই রূপের নাম হলো কালভৈরব অবতার। মনে করা হয় এক একজন শক্তিপীঠকে রক্ষা করে এক একজন কালভৈরব। ভগবান শিবের পরের চতুর্দশ অবতারের নাম হলো বীরভদ্র অবতার। সতীর মৃত্যুর প্রতিশোধ নিতে এবং দক্ষযজ্ঞ বিনাশ করতে ভগবান শিবের জটা থেকে এক ভয়ানক শক্তিশালী চরিত্রের উৎপত্তি হয়েছিল, যার নাম ছিল বীরভদ্র। এর আগ্রাসনের শক্তি ছিল অন্য মাত্রায়। আজকের মতে ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী অবতার হলো বীরভদ্র অবতার। ভগবান শিবের পঞ্চদশ অবতারের নাম হলো অবধূত অবতার। অবধূত বা অদ্ভুত অবতার হলো ভগবান শিবের এক ভিন্ন অবতার, যার মাধ্যমে তিনি দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিলেন। একবার দেবরাজ ইন্দ্র এবং শুক্রাচার্য ভগবান শিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তখন তার পরীক্ষা নিচ্ছিলেন মহাদেব। এই সময় তিনি অবধূত অবতার ধারণ করেছিলেন। ভগবান শিবের ষষ্ঠদশ অবতারের নাম হলো দুর্বাসা অবতার। ভগবান শিবের ক্রোধের অগ্নি থেকে সৃষ্ট দুর্বাসা মুনি, যিনি অত্যন্ত রাগী ছিলেন, যিনি কোথায় কোথায় সবাইকে অভিশাপ দিতেন, তিনি হিন্দু পুরাণের এক শক্তিশালী মুনিদের মধ্যে অন্যতম ছিলেন। এই ঘটনাবলী হিন্দু পুরাণে অত্যন্ত প্রচলিত। ভগবান শিবের পরবর্তী সপ্তদশ অবতার হল ইয়াতিনাথ অবতার। ভগবান শিবের সবচেয়ে শান্তিপূর্ণ অবতার হল ইয়াতিনাথ অবতার। ভগবান শিব এই অবতার ধারণ করে তার ভক্ত অহুক এবং তার পত্নী আহুকাকে বর প্রদান করেছিলেন। ভগবান শিবের অষ্টাদশ অবতারের নাম হল যক্ষ অবতার। সমুদ্র মন্থনের পর দেবতারা অসুরদের প্রতি অহংকার করতে শুরু করে এবং তাদের এই অহংকারকে বিনাশ করতে ভগবান শিব এই যক্ষ অবতার ধারণ করেছিলেন এবং দেবতাদের উচিত সাজা দিয়েছিলেন। ভগবান শিবের শেষ অবতারের নাম হল অশ্বত্থামা অবতার। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হল অশ্বত্থামা, যিনি হিন্দু পুরাণে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন। গুরু দ্রোণাচার্যের পুত্ররূপে যাকে আমরা মহাভারতে দেখতে পাই, তিনি ছিলেন ভগবান শিবের এক বিশেষ অবতার। অনেকের মধ্যে তিনি রুদ্র অবতার বলে মনে করেন। ইনি কাল, ক্রোধ এবং মৃত্যুর প্রতীক ছিলেন। তো আজকের ভিডিওতে আপনারা জানলেন ভগবান শিবের 19 অবতার সম্পর্কে। আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।